واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون وقال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد متفق عليه الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য অগণিত হামদ সানা যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মেহেরবানিতে আমরা সুস্থ অবস্থায় as-সুন্নাহ কমপ্লেক্স জামে মসজিদে সালাতুল জুমআ আদায় করার জন্য আসার তৌফিক লাভ করেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজকে যে বিষয়ে খুতবা প্রদান করব সেটা হচ্ছে শিরক সম্পর্কে শিরকের অনেক আলোচনা রয়েছে শিরকের অনেক দিক এবং বিভাগ রয়েছে ছোট শিরক রয়েছে বড় শিরক রয়েছে আজকে শিরকের একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করব সেটা হলো শিরকুত তাআ আনুগত্যের ক্ষেত্রে শিরক শিরকে আকবার এটা এমন একটা শিরক যার কারণে একজন মুসলমান সাথে সাথে কাফের এবং মুশরিক হয়ে যায় তাওহীদ যত প্রকার রয়েছে শিরকও তত প্রকার তাওহীদের আলোচনা বুঝতে হলে শিরক সম্পর্কে জানতে হয় আর শিরকের আলোচনা করলে তাওহীদ সম্পর্কে জানতে হয় আলহামদুলিল্লাহ আজকে আমরা শিরকের একটা বিশেষ প্রকার সম্পর্কে আলোচনা করব সেটা হলো শিরকুত তাআ আনুগত্য এবং অনুসরণের ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক করা এটা একটা বড় শিরক শিরক ফিল উলুহিয়া আল্লাহ মাবুদিয়তের সাথে শিরক করা
অথচ আমরা শিরক সম্পর্কে সবাই ভালো করে জানি যে শিরক এমন একটা গুনাহ যার মাধ্যমে অতীতের সমস্ত ইবাদত এবং আমল ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবধান করে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠিনভাবে হুমকি দান করেছেন। ওয়ালাকাদ ওহিয়া ইলাইকা ওয়া ইলা আল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। তোমার পূর্বে যত নবী এবং রাসূল প্রেরণ করেছি এবং তোমার কাছে যে ওহী করেছি সেটা কি, যদি শিরকে জড়িত হও তাহলে অবশ্যই অবশ্যই তোমার আমল ধ্বংস হয়ে যাবে। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদের ব্যাপারে বলছেন, নবী রাসূলরাও যদি, সমস্ত নবী রাসূলদের ক্ষেত্রে বলছেন, নবী রাসূলরাও যদি শিরকে লিপ্ত হয় তাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। শিরক এরকম একটা মারাত্মক অপরাধ, তার মধ্যে শিরক রুবুবিয়তের ক্ষেত্রে হইতে পারে, আল্লাহর উলুহিয়তের ক্ষেত্রে হইতে পারে, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে হইতে পারে। উলুহিয়তের ক্ষেত্রে একটা, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরক করার একটা দিক হলো শিরক ফিত্তা। আল্লাহ তাআলা সূরা আত-তাওবা 31 নম্বর আয়াতে এই ব্যাপারে সাবধান করেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি এবং নাসারাদের চরিত্র, ইহুদি এবং নাসারাদের আচরণ সম্পর্কে আল্লাহ উল্লেখ করে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ কি বলছেন? ইহুদি নাসারারা তাদের আহবার এবং রুহবানদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব হিসেবে গ্রহণ করেছিল। ইহুদি এবং নাসারারা আল্লাহকে বাদ দিয়ে তাদের যারা আহবার এবং রুহবান ছিল তাদেরকে রব হিসেবে গ্রহণ করেছিল। ঈসা ইবনে মারইয়াম এবং মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামকেও তারা রব হিসেবে গ্রহণ করেছিল। অথচ ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদ, অথচ তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল শুধুমাত্র একজন ইলাহ, একজন মাবুদের ইবাদত করার জন্য। কিন্তু তারা অসংখ্য মাবুদ গ্রহণ করেছিল, কারা? ইহুদি এবং নাসারা। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দেয়া রিপোর্ট, আল্লাহ তাবারক ওয়া তাআলার দেয়া সংবাদ। যে ইহুদি নাসারারা, আহবার বলা হয় ইহুদিদের আলেমদেরকে, হিব্রের বহুবচন, আর রুহবান বলা হয় রাহেবের বহুবচন। নাসারা খ্রিস্টানদের আলেমদেরকে রাহেব বা রুহবান বলা হয়। তাহলে বোঝাই যাচ্ছে যে আহবারদেরকে রব হিসেবে কারা গ্রহণ করেছিল? ইহুদিরা। যেহেতু ইহুদিদের আলেমকে আহবার বলা হয়, আর রাহেবদেরকে রব হিসেবে গ্রহণ করা হয়েছিল। কারা গ্রহণ করেছিল? খ্রিস্টানরা। খ্রিস্টানদের আলেমকে যেহেতু রাহেব বলা হয়, রহবান বলা হয়। এই আয়াত পড়লে আমাদের লাভ কি? এই আয়াত আমাদের উপরে নাযিল করা
অর্থাৎ এই আয়াত নাযিল করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। আমাদেরও তো আলেম থাকতে পারে, উম্মতে মুহাম্মাদের ইহুদিদের আলেম আছে, নাসারা খ্রিস্টানদের আলেম আছে, তো উম্মতে মুহাম্মাদের আলেম থাকতে পারে না? অবশ্যই আলেম থাকবে। আমরা যাতে আমাদের উম্মতে মুহাম্মাদির যারা আলেম হবে, আলেমদেরকে যেন আমরা ওই ইহুদি খ্রিস্টানদের মতো রব হিসেবে গ্রহণ না করি। আমাদেরও নবী আছে, তাদের আলেম ওলামার কথা বলার পাশাপাশি একজন নবীরও নাম উল্লেখ করেছেন, ওয়া ঈসা ইবনে মারইয়াম, এবং মারইয়ামের পুত্র ঈসাকেও তারা রব হিসেবে গ্রহণ করেছে। আমাদের আলেম ওলামা আছে উম্মতে মুহাম্মাদের, আর আমাদেরও একজন নবী আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আমরা রব হিসেবে গ্রহণ না করি। এটাই হলো এই আয়াত আমাদেরকে শোনানোর কারণ। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত নাযিল করে আমাদেরকে সতর্ক করেছেন যে এই উম্মতে মুহাম্মাদিও এই একই দোষে জড়িত হবে, একই দোষে জড়িত হবে। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিকে সতর্ক করে দিয়েছেন, এরা যেন উম্মতে মুহাম্মাদি যেন কোরআন ওয়ালারা যেন এই কোরআনের অনুসারীরা যেন তাদের আলেমদেরকে রব হিসেবে গ্রহণ না করে, তাদের নবীকে রব হিসেবে গ্রহণ না করে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা একই দোষে উম্মতে মুহাম্মাদি, বিশেষভাবে এই উম্মতে এই যুগের মুসলমানরা ব্যাপকভাবে এই আয়াতে যে দোষ আল্লাহ উল্লেখ করেছেন বনু ইসরাঈলদের, ইহুদি নাসারাদের, সেই একই দোষে আমরা কঠিনভাবে জড়িয়ে পড়েছি, কঠিনভাবে জড়িয়ে পড়েছি। এই আয়াতটির তাফসীর শুনলে আরো স্পষ্ট হবে। এই আয়াতের তাফসীর আমরা না করে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি শোনা যায় তাহলে যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ এবং সুনান গ্রন্থের মধ্যে আছে, হাদিসের সুনান গ্রন্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই আয়াতটি তেলাওয়াত করতেছিলেন, আর একজন খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্মে দীক্ষিত সাহাবী, সদ্য দীক্ষিত সাহাবী এই আয়াতটা শুনতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তেলাওয়াত হচ্ছিল আর উনি শুনতেছিলেন। এই আয়াত শোনার পর বুঝে ফেলল, যদিও তাদের নাসারাদের নাম নাই, ইহুদিদের নাম নাই, বনু ইসরাঈলের নাম নাই, কিন্তু আহবার এবং রহবান শব্দ শুনে উনি বুঝে ফেলেছে যে আমাদের বিরুদ্ধে আয়াত নাযিল হয়েছে। আমরা কি করেছি? আমরা আমাদের নবী এবং রাসূলকে রব হিসেবে গ্রহণ করেছিলাম, আর রব হিসেবে গ্রহণ করলে কোন বস্তুকে, কোন ব্যক্তিকে রব হিসেবে গ্রহণ করার সাথে সাথে আল্লাহকে রব হিসেবে গ্রহণ করার যে ঈমান, এটা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। যদি আল্লাহকেও বিশ্বাস করে, আল্লাহর প্রতিও ঈমান আছে, এই ঈমান আর থাকে না, এটা সমূলে ধ্বংস হয়ে যায়, সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এই জন্য শিরকের চাইতেও বড় গুনাহ হলো কুফরি গুনাহ।
শিরকের চাইতে বড় গুনাহ হলো কি? কুফরির গুনাহ। 6টা গুনাহ আছে শিরকের চাইতে বড়। কারণ কি? শিরক তো হলো এমন গুনাহ যেই গুনাহতে আল্লাহকেও স্বীকার করে, আল্লাহকেও মানে, অন্যকেও মানে। যদি নাস্তিক হয়, আল্লাহ বলতে কিছুই নেই, কি বলবেন? নাস্তিকতাটা কি? শিরকের চেয়ে ছোট গুনাহ না বড় গুনাহ? শিরকের চেয়েও বড় গুনাহ। কিন্তু শিরক হলো প্রথম গুনাহ, যেই গুনাহ থেকে একজন মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। শিরক করলেই, আল্লাহর সাথে আর কাউকে মানলে শেষ, তার ইসলাম শেষ, তার ঈমান শেষ, সে আর মুসলমান থাকতে পারে না। এটা হলো প্রথম ধাপ। এরপরে যেগুলো আছে, নাস্তিকতা, আল্লাহকে অস্বীকার করা, এটা কি শিরকের নিচে রাখবে না উপরে? শিরকের উপরে যাবে। আল্লাহকে গালি দেওয়া, আল্লাহকে গালি দেওয়া, আল্লাহকে অস্বীকার করা, আল্লাহকে মিথ্যাবাদী বলা, আল্লাহকে মিথ্যাবাদী বলা, আল্লাহ মিথ্যুক, আউযুবিল্লাহ। এটা কি? এইজন্য কোরআনে আছে সূরা বাইয়ানের মধ্যে, ইন্নাল লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, নিশ্চয়ই যারা কুফরি করেছে আহলে কিতাবদের থেকে অথবা মুশরিকদের থেকে, যারা কুফরি করেছে আল্লাহ, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তারা জাহান্নামের আগুনে চিরদিন বসবাস করবে। উলাইকা হুম শাররুল বারিয়া, আর তারা হচ্ছে সৃষ্টির মধ্যে, সৃষ্টির জীবের মধ্যে নিকৃষ্ট। তাহলে মুশরিকদের থেকে আর আহলে কিতাবদের থেকে যারা আল্লাহর সাথে কুফরি করে, ও তো মুশরিকই, তারপরে আবার কুফরি করতেছে। তো শিরক এই হলো আল্লাহর সাথে শরীক করা। তো তারা আলেমদেরকে আল্লাহর সাথে শরীক করত। রব হিসেবে গ্রহণ করা মানে কি? আল্লাহর সাথে তাদেরকে শরীক করত। এই আয়াত শোনার পর উনি আপত্তি জানাইলেন, কে? আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু, লাসনা না'বুদুহুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন যেভাবে আমাদের বদনাম করতেছে বা ইহুদি নাসারাদের বদনাম, আসলে তো এরকম না। তারা তো কখনো ইবাদত করে নাই, কোন আলেমকে তো ইবাদত করে নাই, কোন আলেমের জন্য সিজদা করে নাই, কোন আলেমের জন্য সালাত পড়ে নাই, কোন আলেমের জন্য সিয়াম পালন করে নাই। এটা কেন তাদের বিরুদ্ধে এরকম বলা হচ্ছে? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে কিভাবে তারা আলেমদেরকে মাবুদ হিসেবে গ্রহণ করেছিল। আলাইসু ইদা আহাল্লু শাইআন মিম্মা হারামাল্লাহু ইস্তাহলালতুমু, এরকম কি ঘটাওনি তোমরা? আল্লাহর হারামকৃত কোন বস্তুকে তারা হালাল করে দিয়েছে, তোমরা আল্লাহর হারামের দিকে লক্ষ্য না করে আলেমরা হালাল করেছে, বাস এটাই তোমরা মেনেছো। আলেমরা হালাল করেছে, বাস এটাই তোমরা মেনেছো, আর আল্লাহ যে ওটা হারাম করেছেন এটা দেখোনি, এটা খুঁজতেও যাওনি যে আল্লাহ কি বললো দেখি। আলেম তো বলতেছে হালাল, কিন্তু আল্লাহ এবং তার রাসূল কি বলতেছে সেটা তো দেখতে যাওনি। এই কাজ ঘটাওনি? বলছে হ্যাঁ, এটা করেছে। আর এরকম কি হয় নাই, আল্লাহ হালাল করেছেন কিন্তু তোমাদের আলেমরা ওটাকে হারাম করে দিয়েছে, আর তখন তোমরা সেটাকে হালাল জেনেছ।
এইটা ঘটাওনি? বলছে হ্যাঁ এরকম করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিলকা ইবাদাতুহুম, এটাই হলো সেই আলেম ওলামাদের, আহবার এবং রহবানদের ইবাদত করা। আহবার এবং রহবানদের ইবাদত করা এখানেই। আমাদের সমাজে দেখা যায় যে আমরা উম্মতে মুহাম্মাদি ঠিক ইহুদি এবং নাসারাদের সাথে মিলে গেছি। আমাদেরও আলেম আছে, আমাদেরও রাসূল আছে। আলেমদেরকে আমরা কি করেছি? আল্লাহকে বাদ দিয়ে রব হিসেবে গ্রহণ করেছি। উম্মতে মুহাম্মাদের বিরাট একটা অংশ, বিরাট একটা অংশ আমাদের ভারতবর্ষে যাদেরকে আমরা বেরেলভি এবং দেওবন্দি হিসেবে জানি, যাদের আচরণ হলো এটা। বেরেলভি এবং দেওবন্দি এরা তাদের আলেমদেরকে এবং এই উম্মতে মুহাম্মাদির নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা রব হিসেবে গ্রহণ করেছে। একেবারে কোরআনের এই আয়াতের আলোকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসীরের আলোকে খাপে খাপে মিলে যায়। আমরা আজকে দেখতেছি কিছুটা ভালো লক্ষণ দেখা যাচ্ছে। এই টঙ্গীতে যে যুদ্ধটা হয়ে গেল, এই যুদ্ধের মাধ্যমে কিছু কিছু বাস্তবতা, কিছু সত্য জিনিস বের হয়ে আসতেছে। ইহুদিরা কি করত? ইহুদিরা কালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ইহুদিরা বলতো কি নাসারারা, খ্রিস্টানেরা কিছুই না, ওরা বাতিল, ওরা বাতিল। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, আর খ্রিস্টানেরা বলতো যে ইহুদিরা বাতিল। কেন? তার কারণ হলো সবারই তো বাতিলের সাথেই সম্পর্ক, বাতিল থেকেই তাদের উৎপত্তি, বাতিল হলো তাদের কেন্দ্র। এই জন্য বলা সহজ, কেউ তো আল্লাহর সাথে জড়িত নাই, কেউ তো রাসূলের সাথে জড়িত নাই, তারা প্রত্যেকেই দেখা যায় তাদের আলেম ওলামাদের সাথে জড়িত হয়ে গেছে। টঙ্গীতে আমাদের সমাজে যে যুদ্ধ হয়ে গেল, এই যুদ্ধ থেকে আমরা এখন এটা টের পাচ্ছি, যেই তাবলীগ জামাত, যেই তাবলীগ গ্রুপ, দিল্লি ভিত্তিক তাবলীগ, এই তাবলীগ তার আগাগোড়াই বাতিল। ব্যক্তিবর্গের কিছু চরিত্র সুন্দর হলেও, বাহ্যত কিছু সুন্দর দেখা গেলেও মূলত এদের ভিত্তি হলো কঠিন বাতিলের উপরে। এরা এখন আলেম ওলামাদের ফতোয়া চালাচালি করতেছে, আলেম ওলামাদের ফতোয়া চালাচালি। এখন এরাই এক গ্রুপ বলতেছে যে সাদ সাহেব এবং সাদ সাহেবের গ্রুপ বাতিল। এরা বিভ্রান্ত, এদের সাথে যুদ্ধ করা যাবে। এমনকি কেউ কেউ বলছে ওরা কাফের হয়ে গেছে, তাদেরকে হত্যাও করা যাবে। আর সাদপন্থীরা তারা বলতেছে, আবার মাঝখানে আবার কিছু নাম তৈরি হয়েছে, এতাআতি গ্রুপ আর ওজাহাতি গ্রুপ। এতাআতি গ্রুপ বলতেছে, অর্থাৎ যারা সাদ সাহেবকে মানে না তাদেরকে বলতেছে সাদ সাহেবের গ্রুপ, যে এরা হত্যাযোগ্য অপরাধ করেছে, এরা বাতিল। যেহেতু দেখা যাচ্ছে নিজেরাই এখন
ওই ইহুদিদের মতো ফতোয়া দেওয়া দিয়ে শুরু করে দিয়েছে। ইহুদি নাসারাদের, ইহুদিরা কি বলেছিল? কালাতিল ইয়াহুদু, ইহুদিরা বলেছিল লাইসাতিন নাসারা আলা শাইইন, খ্রিস্টানেরা কিছুই না, তারা বাতিল। আর নাসারারা বলেছিল লাইসাতিল ইয়াহুদু আলা শাইইন, ইহুদিরা কিছুই না, তারা বাতিল। আলহামদুলিল্লাহ এখন আমরা তো তাবলিগ জামাতকেই বাতিল বলতেছিলাম। তাবলিগ জামাতকে আমরা বাতিল বলি কেন? আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের বিভিন্ন দলিল এবং ইসলামী সঠিক আকীদার আলোকে আমরা বাতিল বলতেছিলাম। বাতিল বলাটা এই বেরেল তাবলিগ জামাত মক্কা মদিনার আলেমের চাইতে খাঁটি আলেম পৃথিবীতে আর কোথাও আছে নাকি? এই মক্কা মদিনার আলেমরা, মক্কা মদিনার গ্র্যান্ড মুফতি, বৃহৎ ওলামা পরিষদ, এদের ফতোয়াগুলো পড়েন। আমরা বড় আলেমের কাছে যদি ফতোয়া নিতে যাই, আজকে সাদ সাহেবকে বাতিল বলতেছে কিসের জোরে? দেওবন্দের হুজুররা বলতেছে উনি ভুল, ওনার আকীদা বাতিল, উনি বাতিল আকীদা পোষণ করেন, বাতিল কথা বলেন, ইসলাম বিরোধী কথা বলেন, আকীদা বিরোধী কথা বলেন, কোরআন বিরোধী কথা বলেন, নবী বিরোধী কথা বলেন। এই জন্য দেওবন্দের হুজুররা বলতেছে সাদ সাহেব বিভ্রান্ত হয়ে গেছে, সাদ সাহেবের কথা বাতিল, তার আকীদা বাতিল। এমন কি বলতেছে যাতে ওই বাতিলপন্থীদের যে কথাবার্তা কি ইহুদির দালাল হয়ে গেছে, ইহুদির দালাল হয়ে গেছে। কে? সাদপন্থী, সাদ সাহেব এবং সাদ সাহেবের যারা অনুসারী সব ইহুদিদের কাছ থেকে টাকা খেয়ে, ইহুদিদের দ্বারা প্ররোচিত হয়ে, ইহুদিদের কাছ থেকে শিখে শিখে বাতিল কথা বলতেছে। এগুলো হলো বাতিলওয়ালাদের তহমত, এগুলো হলো বাতিলওয়ালাদের তহমত। এটা হলো ইহুদিদের সুন্নাত। ইহুদিরা কি বলেছে? অথচ ইহুদি আর খ্রিস্টান দুইটাই একই গ্রুপ, বানু ইসরাইল গ্রুপ। বানু ইসরাইল গ্রুপের দুইটা অংশ, ইহুদি আর নাসারা, অথচ গোড়া একটাই। বানু ইসরাইলের তাওরাত এবং ইনজিলের তারা অনুসারী, আর দুইটা অংশ হয়ে যাওয়ার পর বলতেছে বাতিল। ঠিক সুন্নাত মিলে যাচ্ছে। তো তারা যদি দেওবন্দি আলেমদের ফতোয়া অনুযায়ী তাদেরই একটা অংশ সাদপন্থীরা যদি বাতিল হয়, মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, হ্যাঁ, তাদেরকে যদি মারা জায়েজ হয়, হত্যা জায়েজ হয়, দেখলাম ওরা আবার মিছিল করতেছে, মিটিং করতেছে, আর কি বলতেছে? সাদ সাহেবের ফাঁসি চায়, ফাঁসি চায়, ফাঁসিও চায়। উনি হলেন বিশ্ব আমির। কি আমির? বিশ্ব আমির। এগুলো হলো কোরআনের সত্যতা। সূরা তাওবার 31 নম্বরের আওতায় এদের খেলতামাশাগুলো চলতেছে। আর এক একজনের অগ্নিঝরা ভাষণ শুনলে মনে হচ্ছে এমন এমন ভাষণ দিচ্ছে এক একজন। যারা আপনারা ইন্টারনেট দেখতেছেন, ফেসবুক, ইউটিউব দেখতেছেন, তারা তো তারপরে বাস্তবে যারা যাচ্ছেন, আমিও 2 ঘন্টার ভোগান্তির মধ্যে পড়েছিলাম তাবলীগ জামাতের সেই শনিবারের ঘটনা, 1 তারিখের সেই ঘটনায় আমিও 2 ঘন্টার জন্য আক্রান্ত হয়েছিলাম। 200 গজ যাইতে 2.5 ঘন্টা সময় লাগছে, সারাদিনও থাকতে হইতো। তা আলহামদুলিল্লাহ বেঁচে গেছে। এটা কি
এরা দেওবন্দ এখন এই জন্য নাচানাচি করতেছে কেন? দেওবন্দি হুজুররা বলে দিয়েছে উনি বাতিল, আর আমার মক্কা মদিনার হুজুররা বলে দিয়েছে তোমরা সব বাতিল, তোমরা 2 গ্রুপই বাতিল। মক্কা মদিনার হুজুররা, মসজিদে নববীর ইমামরা, মসজিদে নববীর ওস্তাদরা, মসজিদুল হারামের ওস্তাদরা, মসজিদুল হারামের খতিবরা, মক্কা মদিনার বৃহৎ ওলামা পরিষদের সবাই বলেছে তোমরা বাতিল, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বাতিল, তোমাদের ভিত্তি বাতিল, তোমাদের সবকিছুই বাতিল। তাহলে আমরা কি করতে হবে? আমাদের ফতোয়ার জোর বেশি। দেওবন্দি হুজুর বলতেছে, নিজাম কি বলতেছে এখন দেওবন্দওয়ালারা বা আমাদের দেশের কাকরাইলওয়ালারা বলতেছে আমরা নিজামউদ্দিন মানি না। নিজামউদ্দিন মানে না, কি আমরা দেওবন্দ মানি। এতদিন পর্যন্ত আমরা তো ওইটাই বলতে চাই, আমরা এখন কি বলতেছে, বিপদে পড়ে বেচারারা বলতেছে নিজামউদ্দিন ছুটে যায়, এখন বলছে আমরা মদিনা মানি, মদিনা মানি। গোড়াটা ছুটে গেছে। সাদ সাহেব তো নিজামউদ্দিনে বসে আছে, এখন বাধ্য হয়ে বলতেছে আমরা মদিনা মানি। আল্লাহ তাদের মুখ দিয়ে মদিনা বের করেছে, আল্লাহ তাদেরকে মদিনা পন্থী বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। মদিনা বলেছে, আল্লাহ তাদের অন্তরে মদিনার আদর্শ আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য গেঁথে দেন, আদর্শটাও সেট করে দেন। আজকে বাধ্য হয়ে, নিরুপায় হয়ে, ধাক্কা খেয়ে, লাথি খেয়ে নিজামউদ্দিন ত্যাগ করে মদিনা করতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের অন্তরে মদিনার মহব্বত গেঁথে নেন, মদিনার আদর্শ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের অন্তরে সেট করে দেন, আল্লাহুম্মা আমিন। এখন নাকি নিজামউদ্দিন মানে না, এখন কি মানে? মদিনা মানে না। আমরা তো এটাই বলে আসছি, মক্কা মদিনাওয়ালারা, মক্কা মদিনার আলেমরা বলছে দেওবন্দ মানা যাবে না। আমরা আগের থেকেই রেডি। আজকে তোমরা নিজেরাই বলছে যে নিজামউদ্দিন বাতিল, আর আমরা বলি কি দেওবন্দ বাতিল, নিজামউদ্দিনও বাতিল, কাকরাইলও বাতিল। মদিনাওয়ালা ফতোয়া দেখেন, এই সমস্ত আলেমদের চাইতে কত পবিত্র আলেম তারা। যেই জায়গা আল্লাহ তাবারক ওয়া তাআলার মনোনীত জায়গা, আল্লাহর শ্রেষ্ঠতম মসজিদ ঘর, আল্লাহর শ্রেষ্ঠ গৃহের যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দায়িত্ব হাতে দিয়েছেন, তারা কত দামি মানুষ, তারা কত দামি মানুষ। তাদের ফতোয়া হলো, এতদিনে তোমরা বলছো নিজামউদ্দিন বাতিল, আরো অনেকে আগের থেকেই নিজামউদ্দিন বাতিল, দেওবন্দ বাতিল। কারণ কি? এক একটা কারণ শুনলে একজন মুসলমান আল্লাহর ক্ষেত্রে কি বলে? আল্লাহর ক্ষেত্রে তারা ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী। আল্লাহর ক্ষেত্রে একটা অপরাধী যথেষ্ট। নিজামউদ্দিন, দেওবন্দ, তাবলীগ জামাত একটা অপরাধের কারণেই বাতিল, শিরকি অপরাধ। সেটা কি? তারা ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী। ওয়াহদাতুল উজুদ বুঝেন তো? কিচ্ছা বললে বুঝতে পারবেন। ওয়াহদাতুল উজুদ শব্দ বললে বোঝা যাবে না, কিন্তু আলেম ওলামাদের ওয়াজের মাধ্যমে তাফসির করছি। ওয়াহদাতুল উজুদের তাফসির ওয়াজ দিয়ে করতেছি। কার ওয়াজ দিয়ে করব? একজন বড় হুজুরের ওয়াজ, একজন বড় হুজুর ওয়াজ করতেছেন, কি বলে হেলিকপ্টার হুজুর নাকি বলতেছে, তার ওয়াজ শুনেন। মনসুর হাল্লাজকে শাসক জেলে আটকাই দিয়েছিল। ওয়াহদাতুল উজুদ তো শব্দ বুঝলেন না তো? মানে একই সত্তা, 2 সত্তা মিলে এক সত্তায় পরিণত হয়ে যাওয়া, আল্লাহ এবং বান্দা এক হয়ে যাওয়া, মিশে যাওয়া, লিঙ্গ হয়ে যাওয়া। আরো তো কিছু শব্দ আছে, ফানা ফিল্লা বলে না, মানে আল্লাহর ভিতরে বিলীন হয়ে যাওয়া। আমি আল্লাহর ভিতরে বিলীন হয়ে গেলাম, তাহলে কি আমি আল্লাহ হয়ে গেলাম?
নাউজুবিল্লাহ। তাইলে ওয়াজ দিয়ে বুঝতে পারবেন। এই জন্য আমি বললাম এটা ওয়াজ দিয়ে বুঝবেন। বাংলাদেশের বড় আলেমদের মধ্যে একজন আলেম, বড় বক্তাদের মধ্যে একজন বক্তা, উনি ওয়াজ করেছেন ওয়াহদাতুল ওজুদ। বললাম কি একটা আকীদা, একটা জঘন্য বিশ্বাসই যথেষ্ট। আল্লাহর সাথে শিরক, আল্লাহর সাথে কুফরি, আল্লাহর সাথে বেয়াদবি, যার মাধ্যমে কাফির মুরতাদ হয়ে যায় সেকেন্ডের মধ্যে। আল্লামা অলিপুরি নাম শুনে, নুরুল ইসলাম অলিপুরি। ব্যাখ্যাটা আপনারা বুঝবেন না, ওয়াহদাতুল ওজুদ তো বুঝেছেন। উনি বলতেছেন ফিরাউন আনাল্লাহ, আমি আল্লাহ বলার মাধ্যমে সে কাফের হয়ে গেল, আর মনসুর হাল্লাজ আনাল হক বলে সে ওলি আল্লাহ হয়ে গেল। আনাল হক বলে ওলি আল্লাহ। এই ওয়াজ আছে, ইউটিউব খুলেন সাথে সাথে পাবেন। এটাই হলো ওয়াহদাতুল ওজুদের স্বীকৃতি, ওয়াহদাতুল ওজুদের ব্যাখ্যা। বলছে কি মনসুর হাল্লাজ বলছিল যে অপরাধে তাকে হত্যা করা হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এটা হলো দেওবন্দি বেরেলভি আকীদা। এখানে তারা সম্মিলিত, একাকার, তারা এই আকীদায় তারা একাকার। আপনি বেরেলভি ভালো বলবেন না দেওবন্দি ভালো বলবেন, একটা আকীদাই তো যথেষ্ট। আমি আকরামুজ্জামান এখনই যদি এই ওয়াজ বিশ্বাস করি, সাথে সাথে কাফের হয়ে যাবো, সাথে সাথে। এই যে আসুন্নাহ কমপ্লেক্স মসজিদ, জামে মসজিদে আজকে যতজন মুসলমান আছে, খালি ওয়াহদাতুল ওজুদ বা এই ওয়াজ, হ্যাঁ ঠিক আছে, যদি বলেন যে মনসুর হাল্লাজ আনাল হক বলার কারণে সে ওলি আল্লাহ হয়ে গেছে, সাথে সাথে একজন আর মুসলমান থাকবে না, সেকেন্ডে সব কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। কিন্তু বড় বক্তা তো উনি কিচ্ছু হয় না, উনি কিচ্ছু হবে না। যতদিন দেওবন্দি আছে, যতদিন বেরেলভি আছে, ততদিন সব মুসলমান, পাক্কা মুসলমান। কিন্তু আসুন্নাহ ইমাম আহমদ বিন হাম্বল জাহমিয়াদেরকে উদ্দেশ্য করে যা বলেছিল সেটাই বলতে হয়। ইমাম আহমদ বিন হাম্বল জাহমিয়াদেরকে বলেছিলেন যে তোমরা যে সমস্ত কথাবার্তা বলো, আমি আহমদ বিন হাম্বল যদি বলতাম তাহলে সাথে সাথে কাফের হয়ে যেত, কিন্তু আমি তোমাদেরকে কাফের বলতে পারছি না, কারণ তোমরা অজ্ঞ মূর্খ। এই অজ্ঞ মূর্খ এই কথা বললে যে কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, এটা তোমাদের কোনো আলেম বলেও নেই, তোমাদের আলেমরাও জানে না। তা আমি কিভাবে তোমাদেরকে বলবো কাফের? তবে আমি আহমদ বিন হাম্বল এই কথাগুলো একটা বললেও আমি কাফের, মুরতাদ হয়ে যাই। কিন্তু এই জন্য আমি বললাম যে আসুন্নাহ মসজিদের মুসল্লিরা এবং ইমামরা, খতিবরা যদি এই ওয়াজ করে মনসুর হাল্লাজ আনাল হক বলে ওলি আল্লাহ হয়ে গেছে, সাথে সাথে কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। যদি তওবা না করে তাহলে শিরচ্ছেদ করা যায়। অথচ উনি পাক্কা মুসলমান, বিশাল আলেম, বাংলাদেশে বিরাট আলেম। কার আলেম? দেওবন্দি আলেম, নিজামুদ্দিন বিরোধী। এখন নিজামুদ্দিন বিরোধী আলেম, সাদ বিরোধী আলেম। সাদকেও এখন উনি বাতিল বলেন, সাদও বাতিল। এর চেয়েও নাউজুবিল্লাহ ফিরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের ঊর্ধ্বতন রব, বড় রব আমি। আর মনসুর হাল্লাজ কি বলেছিল? এই কথাটা তো ঠিক, ওনারও তো বলেছেন। মনসুর হাল্লাজ যে এই কথাটা বলেছিল এটা তো ঠিক, কিন্তু এই কথা বললে যে তারপরে একটা কি, ওনারা এই বাতিল কথাগুলোকে জায়েজ করেন কি দিয়ে? জায়েজ করেন কিতাবে আছে, কিতাবে আছে বলে জায়েজ করে। আর তোর কিতাবটাই যদি বাতিল হয় তো কিতাবে আছে বলে লাভ কি? কিতাবটাই তো বাতিল।
কোরআন আর হাদিসের কিতাব ছাড়া সব কিতাব বাতিল, সব বাতিল কথা যদি থাকে ওই কিতাবও বাতিল। কিন্তু ওরা ধোঁকা খেয়ে যায়, বোকারা ধোঁকা খেয়ে যায়, বলছে এত বড় কিতাবে আছে কিভাবে বাতিল বলে? এই বলে কিতাবে আছে, মুসনবী শরীফে নাকি আছে। মুসনবী, আরে মুসনবী শরীফও তাহলে বাতিল। কোরআন বিরোধী যেই কিতাবই হবে, হাদিস বিরোধী যেই কিতাবই হবে সেটা তো বাতিল। কিতাবটা সাহস করেন, কিতাবে থাকলে দুর্বল হয়ে যায়, বাতিল, ওটা বাতিল কিতাব। যেই কিতাবে এইসব কথাবার্তা লেখা থাকে ওই কিতাব বাতিল। আলহামদুলিল্লাহ, তাওহীদের জোর, এটা কোরআনের জোর, এটা সুন্নাহ হাদিসের জোর। তারপরে আর একজন, এটা কি আর এক হুজুর বলতেছে, এগুলো বলতেছি কেন? এরা আমাকে একজন বলছিল, মদিনা ইউনিভার্সিটির একজন সিনিয়র প্রফেসর, একজন পৃথিবীর মধ্যে যুগান্তকারী ব্যক্তি, ওনার কিছু ফল্ট, ওনার কিছু ভুল উনি ধরে একটা কিতাব লিখেছেন। অথচ এমন ব্যক্তিত্ব উনি, বাংলাদেশে অনেকেই হয়তো তার নাম উচ্চারণ করার আগে অজু করলে ভালো হয় মনে করেন অনেকে। অথচ উনি তার বিরুদ্ধে ওনার কিতাবগুলো যাচাই করে, ওনার কিতাবগুলো সব তালাশ করে বাতিল কথাগুলো একত্র করে একটা কিতাব লিখেছেন। ওই কিতাবটা আমি যখন বিদায় হয়ে চলে আসতেছি মদিনা ইউনিভার্সিটি থেকে, তখন আমাকে উনি ধরিয়ে দিচ্ছেন, বলছে আকরামুজ্জামান এই কিতাবটা বাংলায় অনুবাদ করো। কেন? ওই কিতাবের লেখককে উনি বলছেন فإن هذا طاغوت من الطواغيت يجب أن يسقط। এই কিতাব, এই ব্যক্তিটা একজন তগুত সমূহের একজন তগুত। পৃথিবীতে যে যত ব্যক্তি তগুত আছে সেই ব্যক্তি তগুতের মধ্যে একজন তগুত। অবশ্যই এই তগুতকে উচ্ছেদ করতে হবে, মুসলিম সমাজ থেকে তাকে অবনোদন করতে হবে। অথচ আমরা তাকে এত বাতিল মনেই করি না, এত বাতিল তো মনেই করি না, জানতামও না। অথচ মদিনা ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসর, সহি আলেমদের মধ্যে উনি একজন নামকরা আলেম, ডক্টর রবি বিন হাদি উমাইর আল মাদখালি। আমি চিন্তা করলাম, আল্লাহু আকবার, এই আলেম যদি ইনার দৃষ্টিতে তগুত হয় তাহলে আমাদের দেশের অলিপুরিরা কি? যদি জানতো, যদি এদের আকীদাগুলো, এদের আকীদা বিশ্বাসগুলো, এই কারণেই এই অলিপুরিরা কোথা থেকে এই কথাগুলো বলে? দেওবন্দের কথা, এগুলো সব দেওবন্দের কথা, এগুলো সব নিজামুদ্দিনের কথা, এগুলো মদিনার কথা নয়। ওরা যে বলতেছে আমরা মদিনাওয়ালা হয়ে যাব, মদিনার সাথে সম্পর্ক রাখবো, এগুলো তো মদিনার কথা না। এইসব কথা ছাড়তে হবে, তাহলে এইসব কথা বাদ দিতে হবে, মারাত্মক কথা। উনি বলছেন যে এইরকম সেই ব্যক্তিটার নাম শুনলে আমরা হয়তো আসুন্না মসজিদের মুসল্লিরাও দুই ভাগে বিভক্ত হয়ে যাবো। কি বললো মদিনা ইউনিভার্সিটি, তাহলে আমি মদিনাই ছাড়বো, এই লোকই ধরবো। এই জন্য নামটা বলছি। অনেক ভক্ত আছে এই মুসল্লিদের মধ্যে, অনেক ভক্ত। আমিও জানতাম না যে ওনার এত দোষ ত্রুটি, ওনার কিতাব থেকে এত দোষ ত্রুটি বের হইতে পারে, একত্র করেছে। এই জন্য হক চিনতে হয়, হক দ্বারা ব্যক্তি যাচাই করতে হয়, ব্যক্তি দ্বারা হক যাচাই করতে হয় না। কি দিয়ে? হক কথা যে বলে সেই ব্যক্তি ভালো। কোন ব্যক্তি
যা কথা বলে সব ভালো এটা নয়। কোনো ব্যক্তির কথা, হক কথা যেই বলে সেই ভালো, সেই হলো হক, সেই হলো আদর্শ, সেই হলো গ্রহণযোগ্য। ব্যক্তি যা বলে সব গ্রহণযোগ্য না। আলহামদুলিল্লাহ, যে নামগুলো উজ্জ্বল রাখলাম, এই হলো ঘটনা। নাউজুবিল্লাহ। তাহলে আনাল হক বলতেছে। আনাল হক মানে হক হলো আল্লাহর একটা নাম। যেমন আর রহমান একটা আল্লাহর নাম, আর রহিম একটা নাম, আল হক আর একটা আল্লাহর নাম। আনাল্লাহ, আনাল হক একই কথা হলো না? আনা মানে আমি, আল্লাহ মানে আমি আল্লাহ। আর যদি বলি আনার রহমান, আমি রহমান, তো কি বোঝা গেল? আনার রহিম, আমি রহিম, তো কি বোঝা গেল? এটা সব শিরক না? শিরকি কুফরি কথাবার্তা। তো ওই ব্যক্তিটা বলেছিল মনসুর হাল্লাজ, আনাল হক মানে আমি হচ্ছি আল্লাহ। তো এই কথা শোনার পর সেই যুগের যত আলেম ওলামা ছিল মোটামুটি সবাই ফতোয়া দিয়েছিল যে উনি আবার এমন গবেষণা করেছেন, উনি একজন গবেষক, গবেষণা করে করে উনি বুঝেছিলেন যে এই কথাটাই ঠিক, আমি হক। কারণ কি? আল্লাহ সর্বত্রে বিরাজমান। আল্লাহ যদি সর্বত্রে বিরাজমান হয় তাহলে মনসুর আল্লাহ একাই কেন হবে আমি আল্লাহ? সর্বত্রে বিরাজ, সর্বত্রে। আর আমাদের দেশের দেওবন্দিরা আরেকটু সুন্দর করে বলে থাকে কি, আল্লাহ সর্বত্রে সব কিছুতে বিরাজমান, সর্বত্রে সবকিছুতে বিরাজমান। তো মনসুর আল্লাহ একজন ওলিউল্লাহ, ওর মধ্যে আল্লাহ নাই? আল্লাহ তো সর্বত্রে থাকে আর সব কিছুতে থাকে। মাসিক মদিনাতে এই ব্যাপারে আমার বিরুদ্ধে লেখালেখি করছিল। আমি এই আকিদার বিরুদ্ধে বলাতে, এই আকিদার আল্লাহ সর্বত্রে সব কিছুতে বিরাজমান, এটার আমি প্রতিবাদ করার কারণে আমার বিরুদ্ধে মাসিক মদিনায় লেখা আসছিল। কি বলেছিল? এবং এই লেখার কারণে গোটা আরব বিশ্বের ইলম কালামকে তারা অস্বীকার করেছিল মাসিক মদিনাওয়ালারা। আমি তো কুয়েতে বসে এই লেকচারটা দিয়েছিলাম। সেই লেকচারটা মাসিক মদিনায় একজন হাতে লিখে পাঠিয়েছিল যে এই দেশে একজন আলেম বলতেছে আল্লাহ নাকি সর্বত্রে বিরাজমান নন। তখন এই মাসিক মদিনায় আমার বিরুদ্ধে যা ইচ্ছা তাই লেখছে এবং সেটাই বলছে, না, আল্লাহ সর্বত্রে সব কিছুতে বিরাজমান। আরো স্পষ্ট করে দিয়েছে। তো যদি সব কিছুতেই বিরাজমান হয় তো এই আকীদা অনুযায়ী তো ঠিকই আছে। মনসুর আল্লাহ যে আমি আল্লাহ বললে কি অসুবিধা? যদু মিয়া বলল আমি আল্লাহ, ঠিক আছে। মধু মিয়া বলল আল্লাহ, ঠিক আছে। কলিমুদ্দিন বলল আমি, ঠিক আছে। এমনকি এই আকীদার যারা পুরান লোক, আকীদার যারা আরো পুরাতন লোক, ইবনু আরবি, সে তো বলছে কুকুর আল্লাহ, শুকুর আল্লাহ। ইবনু আরবি সে বলতেছে, কি বলতেছে? যে মাল কালবু ওয়াল খিনজিরু ইল্লা ইলাহুনা ওয়া মা রাব্বুনা ফিল কানিসাতি ইল্লা রাহিবু। আরবি ভাষায় বলছে ভাই, আরবি ভাষী আলেম আরবি ভাষায় বলতেছে। আরবি কিতাবে লেখা আছে, আল ফুতুহাত আল মাক্কিয়া, এই গ্রন্থের মধ্যে ইবনুল আরবি কি বলছে? মাল কালবু ওয়াল খিনজিরু ইল্লা ইলাহুনা, কুকুর আর শুকর আর কিছুই নয় আমাদের মাবুদ ছাড়া। কুকুর আর শুকর আমাদের মাবুদ। ওমা রব্বুনা ফিল কানিসাতি ইল্লা রাহিবু। আর গির্জাতে যেই লোকটা দেখা যায়, পাদ্রী পুরোহিত বলি থাকি, এটা আমাদের রব, ইনি আমাদের রব। তারপরে ওদের একজন বলছে যদি ঘটনা তাই হয়, আল্লাহ সর্বত্রে সব কিছুতেই বিরাজমান, তাহলে ইয়া লাইতা শিরি মানিল মুকাল্লাফু। আর আনা রব্বুন, আর রব্বু কি বলছে? আমি রব আর রবই আল্লাহ।
আমি রব আর রবি আল্লাহ। ইয়া লাইতা শি'রি মানিল মুকাল্লাফু। তাহলে হাই, কে আমাকে পার্থক্য করে দিবে, কে আমাকে বলে দিবে কে কার বাধ্য? আনা রব্বুন ওয়ার রব্বু আনা, ইয়া লাইতা শি'রি মানিল মুকাল্লাফু। আমি রব আর রবই, রব হচ্ছে আমি আর আমি হচ্ছি রব। তাহলে কে কার বাধ্য? আর বলার উপায় আছে? আমি তাহলে কার জন্য ইবাদত করব? ইবাদতই তো আর থাকে না। কার জন্য? আমি তো আল্লাহ, তো আমি আল্লাহর জন্য ইবাদত করি। আমি আল্লাহ কি আল্লাহর ইবাদত করতে পারে নাকি? বুঝছেন? এগুলো হলো কি মারিফতি কথাবার্তা। আমি আল্লাহকে 40 বছর যাবৎ খুঁজেছি। 40 বছর আল্লাহকে খুঁজেছে কে? বায়েজিদ বুস্তামি। ওর আরবিতে নাম হলো আবু ইয়াজিদ আল বুস্তামি। তার মাজার আছে নাকি আমাদের বাংলাদেশে, চট্টগ্রামে নাকি। সে বলতেছে আমি আল্লাহকে 40 বছর অথবা কোন কোন বর্ণনা অনুযায়ী 60 বছর আমি খুঁজেছি। তারপরে আমি এই 40 বা 60 বছর গবেষণা করে বুঝতে পারলাম যে আমি তো আল্লাহ। খুঁজলে কি পাবো নাকি সারা জীবন? আমি তো আল্লাহ, আমি নিজেই তো আল্লাহ। এগুলো হলো ওয়াহদাতুল উজুদ। তো এরা কখনো কখনো মানে, কখনো কখনো মানে না। বলছেন তো ফেরাউন যদি বলে আমি আল্লাহ, তাতে যদি এত বড় কাফের হয়ে যায়, তাহলে কোরআনে কি বলা হয়েছে যে মনসুর হাল্লাজ বললে কাফের হবে না? ফেরাউন যেমন কাফের হয়েছে, এই কথা যত বড় ওলি আল্লাহ বলুক না কেন সাথে সাথে কাফের হবে। মসজিদুল হারামের ইমাম যদি মেম্বরে দাঁড়িয়ে বলে আমি আনাল হক আনা রব্বুকুম, এই কথার সাথে সাথে সে কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। কোন নবী ওলিও যদি বলে, নবী ওলিদেরকে শিরক থেকে বাঁচার জন্য আল্লাহ বলেছেন না? কোন নবী ওলিরাও যদি বলে আনাল হক আনা রব্বুকুম, সাথে সাথে কাফের হয়ে যাবে। এরা আবার কখনো কখনো আল্লাহকে বিচ্ছিন্নও করে। যেমন ওই যে লক্ষ লক্ষ টাকা, আফসোস লাগে বাংলাদেশে শিরকের আর বেদাতের দাম কত। শিরক আর বেদাত খাঁটি খাঁটি নির্ভেজাল শিরক আর বেদাত আর কুফরি শোনার জন্য হেলিকপ্টার দিয়ে নিয়ে আসে। অবশ্য হেলিকপ্টারের ফজিলত আছে। হেলিকপ্টারে করে যদি একটা বানর হুজুরও নিয়ে আসেন, দেখবেন যে লক্ষ লক্ষ লোক বানর দেখার জন্য। বানরকে হেলিকপ্টারের দরজা খুলে দিয়ে বানরকে নাচাবেন। বানর কি বানর নাচবে, হেলিকপ্টারের দরজাতে দাঁড়ায় আধা ঘন্টা নাচবে, দেখবেন লক্ষ লক্ষ লোক চলে আসছে। হেলিকপ্টার দেখার জন্যই তো কত পাগল চলে আসে, তাই না? ভালোই কৌশলটা। এতে দেখলাম গুলিস্তানে একটা হঠাৎ করে আওয়াজ শুনতেছি, কঠিন আওয়াজ। আরে দুপুরবেলা কোনো লোকজন তো কম থাকে, কিন্তু এই লোক কি করেছে, একটা টুকরির মধ্যে একটা সাপের লেজ ধরে টানতেছে। মানে সাপ খেলা দেখাবে, লেজ ধরে টানতেছে, এই বের হ করে এত জোরে চিল্লাইছি। আরে আমি তাকাই কি বের হ করতেছে, দেখি সাপের লেজ ধরে টানতেছে, ওই টুকরির থেকে জোর করে টেনে বের করতেছে। আর এই দেখে দেখলাম যে সাথে সাথে কয়েকশো লোক চলে আসবে, কয়েকশো লোক। আমি দিনাজপুরে একবার গেলাম মাহফিল করতে, মাহফিলে যাই দেখি লোকই নেই। কি ঘটনাটা কি? বলছে সব উঁট দেখতে গেছে, ভারত থেকে উঁট আসছে। একজন আকিকা দিবে আগামীকালকে উঁট দিয়ে। সে আগেই মান্যত করছিল যে আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও তা আমি উঁট দিয়ে আকিকা দেব। তো বেচারা উঁট কিনে নিয়ে এসছে ইন্ডিয়ার থেকে। সে এই গোটা এলাকায় ছড়াই পড়ছে যে উঁট এসে গেছে, আর মাহফিলে লোকই নেই, সব উঁট দেখতে চলে গেছে। এগুলো হলো চমক, বেদাতীদের চমক, এগুলো মুশরিকদের চমক। এগুলো এই বেদাতী এবং এই মুশরিক কি বলে জানেন? ওই একই অলিপুরের অলি মনসুর হাল্লাজের কিস্সা টেনে নিয়ে আসে। আমি এগুলো মনে করতাম
যেগুলো মনে হয় দেওবন্দিরা বলে না, এগুলো মনে হয় শুধু বেরেলবিরা এইসব কিস্সা জানে। তো দেখি কি মনসুর হাল্লাজকে ওই একত্র করা হয়েছে, জেলখানায় আবদ্ধ করা হয়েছে, তার ফাঁসি হবে। তার আগে শাসক এসে, কিন্তু একদিনও কেউ বলে না যে কেন আটক করা হয়েছিল, কি তার দোষটা, এবং আটক করে কি করা হয়েছিল এটাও বলে না। হত্যা, আসলে হত্যাযোগ্য অপরাধী তারাও প্রমাণিত হবে এই বলে তাকে কি করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। তো এই ওয়াজের মধ্যে কি বলতেছে নাউজুবিল্লাহ, যে মনসুর হাল্লাজকে যখন আটক করে রাখা ছিল জেলের মধ্যে, তখন একদিন দেখা গেল যে মনসুর হাল্লাজ জেলের মধ্যে নাই। নাই নাই কি হয়েছে জানেন? ওয়াহদাতুল উজুদের কথা বলতেছে। ওয়াহদাতুল উজুদ, আল্লাহ আর মাখলুক একাকার যে হয়ে যায়, মাখলুক যে আল্লাহর সাথে মিশে যায়, তার ওয়াজ আল্লাহু আকবার। কুফরি, লাখ লাখ টাকা দিয়ে মানুষ কাফের হচ্ছে, দলে দলে পালে পালে মুরতাদ হচ্ছে। যত জন ওয়াজ শুনতেছে লক্ষ লক্ষ, সব পালে পালে কাফের মুরতাদ হচ্ছে। মনসুর হাল্লাজকে দেখা যায় না, জেলখানার রুম খালি, শিকল পড়ে আছে। দ্বিতীয় দিন এসে দেখে যে মনসুর হাল্লাজের রুমটা পুরা জেলখানা নাকি ভস্মীভূত হয়ে গেছে, না এই পানিতে মিশে গেছে, সব পানি আর পানি। কি হয়েছে দেখছেন? দুটোই হলো ওয়াহদাতুল উজুদের উদাহরণ। প্রথম, এর তৃতীয় দিন এসে পাওয়া যাচ্ছে কি মনসুর হাল্লাজ দেখা যায় সাবেক হাল, যে অবস্থায় বান্দা ছিল। তো শাসক খলিফা জিজ্ঞেস করছে, তোমাকে এরকম 2 দিন এসে পাওয়া গেল না, আজকে পাওয়া গেল, কি ব্যাপারটা কি? বলছে প্রথম দিন যে আপনারা ফাঁকা পাইছেন, ফাঁকার অর্থ হলো আমি মনসুর হাল্লাজ আল্লাহর সাথে মিশে গেছিলাম, আল্লাহর সাথে মিশে গেছি। আল্লাহকে দেখা যায়? ওই জন্য আমাকেও দেখা যায়নি। আল্লাহ যেমন অদৃশ্য, আমিও অদৃশ্য হয়ে গেছি, আল্লাহর সাথে মিশে যায় অদৃশ্য হয়ে গেছে। আর দ্বিতীয় দিন কি হয়ে গেছে? আল্লাহ আমার সাথে মিশে যাওয়াতে আমি কি ঠিক থাকতে পারি? মনসুর আল্লাহ যদি আমার উপরে ভর করে, আমার সাথে যদি মিশে যায়, আমি পানি হয়ে গেছিলাম। শুধু আমি পানি কেন, গোটা জেলখানায় পানি হয়ে গেছে। আচ্ছা, আর এই যে 2 অবস্থা, ওয়াহদাতুল উজুদের 2 অবস্থা, হয় বান্দা আল্লাহর সাথে মিশে যাবে, অথবা আল্লাহ এসে বান্দার সাথে মিশে যাবে। তাহলে 2 ঘটনাই, 2 উদাহরণই বলছে, কভার করে ফেললো। তৃতীয় দিন এখন কিছুই হয়নি। বোকার দল, যেই মনসুর হাল্লাজের এত শক্তি, এই মনসুর আল্লাহ আর জেলে আসার দরকার কি? এই ভণ্ডের দল, এই মূর্খের দল। ব্রেন আছে, বিবেক আছে, যার এত শক্তি, সে আবার জেলখানায় কেন থাকবে? সে তো বাদশাহী অট্টালিকা দখল করে থাকবে। যার এত শক্তি, যে নিজেই আল্লাহ হয়ে যায়, তা আল্লাহ হয়ে সব পিটায় শেষ করে দিবে, সবকে নিশ্চিহ্ন করে দিবে, সবকে পানি বানিয়ে দিবে। জেলখানা পানি হয়ে গেল, তো মনসুর আল্লাহ খলিফাকে পানি বানিয়ে দিতে পারলো না, সবকে তার ওয়াহদাতুল উজুদের জোরে। কত অজ্ঞ মূর্খ! তো এই লোকটা আর জেলখানায় থাকার দরকার কি? জেলখানায় থাকার দরকার আছে? কি পরিমাণ অজ্ঞ মূর্খ সামনে নিয়ে ওয়াজ করে, চিন্তা করে দেখেছে। তাহলে গেল আল্লাহর সাথে বেয়াদবি। এরকম আল্লাহকে বাদ দিয়ে তারা নবী এবং তাদের ওলিয়া তাদের আলেম ওলামাদেরকে রব হিসেবে গ্রহণ করেছিল, হয়েছে? আর নবীকেও রব হিসেবে গ্রহণ করেছে। নবীকে রব হিসেবে গ্রহণ করার তো আপনারা উদাহরণ জানেনই। আল্লাহ তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ নাকি একই জিনিস। মুহাম্মদ আর আল্লাহ একই। যারা মুহাম্মদ এবং আল্লাহকে আলাদা ভাববে তারা কাফের মুরতাদ। এটা হলো বেরেলভি। আর মুহাম্মদ আর আল্লাহ তারা এক, মানে আল্লাহর জাতি নূর থেকে তৈরি হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মনে করে হায়াতুন নবী। হায়াতুন নবী কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন। জীবিত আছেন মানে এমন জীবিত যে দুনিয়াতে যেমন জীবিত ছিল তার চেয়েও বেশি, মানে তীক্ষ্ণ জীবন, তার চেয়েও বেশি জোরাল জীবন, তিনি শক্তিশালী জীবন পেয়ে আছেন। নাউজুবিল্লাহ। এখন আল্লাহর মতো সারা পৃথিবী দেখতেছেন। সারা পৃথিবীতে আল্লাহর বান্দা রসুলের উম্মতরা কোথায় কি করতে সব দেখতেছে। নাউজুবিল্লাহ। এই হলো ঘটনা।
তাহলে বলেন, আর এটা হলো দেওবন্দি আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে দেওবন্দি আর বেরেলভিরা একই। আর মক্কা মদিনার আলেমরা বলে যে এরা কাফের। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এরকম আকীদা পোষণ করবে তারা মুসলমান না। তাহলে দেখেন এই আয়াতের দুইটা অংশই তারা ফুলফিল করেছে। আল্লাহকে বাদ দিয়ে আলেম ওলামাদেরকে তারা গ্রহণ করেছে মাবুদ হিসেবে, আর তারা ঈসাকে মাবুদ ধরেছিল, এরা মুহাম্মদকে মাবুদ ধরেছে। আল্লাহ যেমন চিরঞ্জীব, মুহাম্মদও চিরঞ্জীব হয়ে আছে, নাউজুবিল্লাহ। উনি কবরে জীবিত রয়েছে। এই জন্য তারা এখন কবরে জীবিত হওয়ার পর দেওবন্দি বলতেছে কবরের আল্লাহ রসুল সব করে, নামাজ পড়ে, রোজা করে, খায় দায় সব করে, তবে স্ত্রী সহবাস করে না, স্ত্রী সহবাস বাদ দিয়ে। তারপর বেরেলভিরা তখন দেওবন্দীদের সাথে আসলো বাহাস করে বলল যে এই বেটারা, খাওয়া দাওয়া পান করা এর চেয়ে বেশি স্বাদের, এর চেয়ে বেশি বড় নেয়ামত, এর চেয়ে বেশি আনন্দ এবং আনন্দ ফুর্তির বিষয় হলো স্ত্রী সহবাস করা। তোরা সব মুহাম্মদের জীবনের সাথে সবকিছু সেট করলি, স্ত্রী সহবাস বাদ দিলি কেন? মুহাম্মদকে এরকম বড় নিয়ামত থেকে যারা বঞ্চিত করে তারা তো মুসলমানই না। তার দেওবন্দিরা হেরে গেছে, হ্যাঁ তাই তো, ওকে মুহাম্মদকে বাঁচিয়ে রেখে খানা দিছি, পানীয় দিছি, মিষ্টি দিছি, হ্যাঁ নামাজ পড়তেছে, উজু করতেছে, খানা খাইতেছে, সবই কিছু, তো স্ত্রী সহবাসকালে বাদ থাকে কেন? অথচ এগুলো সবকিছুর চাইতে তৃপ্তিদায়ক, আনন্দদায়ক, স্বাদের বিষয় হলো স্ত্রী সহবাস। এই নিয়ামত থেকে যারা বঞ্চিত করিস, তাহলে তারা কোন বিবেকে বঞ্চিত করিস? এই কথা শুনে দেওবন্দি হেরে গেছে। দেওবন্দি কার কাছে হেরে গেছে? বেদাতি, আরেক বেদাতির কাছে হেরে গেছে। ওরা এই কিস্সাটা লিখেছে, এই কিস্সা একটা বইয়ের মধ্যে লিখেছে। হ্যাঁ, বেরেলভিদের কাছে দেওবন্দি পরাজিত। আর এই বইয়ের নাম কি লিখেছে জানেন? তামাচা। বইয়ের নাম কি? থাপ্পড়। বইয়ের নামই লিখেছে তামাচা। দেওবন্দি তামাচা খাইল না? হ্যাঁ, তো সবই যদি করে আল্লাহ রসুল জীবিত থেকে কবর, স্ত্রী দিবি না কেন? আমরা তো স্ত্রীও দেই, 11 জন স্ত্রীর সাথে সহবাস করে, সমস্যা কি? হাস্যকর। কিভাবে নবীকে তারা আল্লাহর সাথে শরীক করে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক আকীদা বুঝার এবং মানার তৌফিক দান করুন। যাবতীয় বাতিল আকীদা, দেওবন্দি এবং বেরেলভি আকীদা থেকে আল্লাহ ভারতবর্ষের মুসলমানদেরকে হেফাজত করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে আল্লাহ ভালো মনে করেন তাদেরকে এই সহিহ আকীদাওয়ালাদের থেকে প্রতিরোধ করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দমন করুন, তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম।